কোলেস্টেরলে যে কলামটা আছে এইখানে নাল ভ্যালু আছে। দেন এই পরের যে কলাম ব্লাড প্রেশার এইখানে নাল ভ্যালু আছে। পাশাপাশি এইখানেও নাল ভ্যালু আছে। সো আমাদের এই নাল ভ্যালুটাকে হ্যান্ডেলিং করতে হবে। তো প্রথমত আমি বের করব আমার ডাটা সেটে মোট কতগুলো নাল ভ্যালু আছে। সেজন্য df ডট ইস নাল দেন আমি সাম দিয়ে বের করব আমার মোট ডাটা সেটে নাল ভ্যালু কয়টা। এই ফাংশনগুলো কল করলেই আমি এখন দেখতে পাবো শুধুমাত্র যেই কলামগুলোর মধ্যে আমার নাল ভ্যালু আছে সেগুলো এখন শো করবে। আমি চাচ্ছি কোডটাকে ডাইনামিক রাখার জন্য, যাতে করে যেকোনো পরিস্থিতিতে আমার এই সেম কোডটা ব্যবহার করলে বারবার কাজ করতে পারে। একটু উপরের দিকে খেয়াল করে দেখা যাবে আমার প্রতিটা কলামের ডাটা টাইপ কিন্তু ভিন্ন। তো এখানে মোট ৩ ধরনের ডাটা টাইপ আছে, যেটা ইন্টিজার, অবজেক্ট এবং ফ্লোট। এর মধ্যে ইন্টিজার আর ফ্লোট এটা হচ্ছে নাম্বার ভিত্তিক, আর অবজেক্টটা হচ্ছে আমাদের অবজেক্ট বা স্ট্রিং ভিত্তিক। তো আমি আমার কোডটাকে এমনভাবে সাজাবো যেন আমার ইন্টিজার এবং ফ্লোট এই টাইপের ডাটাগুলো পাইলে একরকমভাবে ফিলিং করবে, অবজেক্ট টাইপের কোনো ডাটা পাইলে সেটাকে অন্যভাবে ফিলিং করবে। এখানে আমি একটা শর্ত পাস করব, যদি আমার ডাটা সেটের কলাম এই ডাটা টাইপ ইন্টিজার এবং ফ্লোটের মধ্যে হয়, তাহলে একভাবে এটাকে ফিলিং করবে। এই লাইনটার অর্থ বোঝাচ্ছে আমি এখান থেকে যে প্রথমে যেই কলামটা পাবো, ধরেন কোলেস্টেরল, এইটার ডাটা টাইপ যদি এইটার মধ্যে থাকে, তাহলে এর মধ্যকার নাল ভ্যালুগুলো আমি একভাবে ফিলিং করব। অর্থাৎ যেই কলামগুলো ডাটা টাইপ ইন্টিজার অথবা ফ্লোট হবে, সেই কলামগুলো যদি কোনো ফাঁকা মান থাকে, সেই কলামের নাল রো গুলো মিন পদ্ধতিতে ফিল আপ করে দিবে। যেহেতু আমার এখানে টাইপ আছে মোট ৩টা, ইন্টিজার, অবজেক্ট, ফ্লোট, অলরেডি কিন্তু আমি ইন্টিজার আর ফ্লোট উল্লেখ করে দিছি। তাই এ বাদে যা থাকবে সবগুলোকে আমি অন্য একটি ফরম্যাটে ফিল আপ করার চেষ্টা করব। এবং এখানে ফিলিং এর পদ্ধতি হিসেবে এখানে মেইন না দিয়ে আমি মোড ব্যবহার করব। অ্যান্ড পাশে আমি 0 ব্যবহার করব। দেন ইন প্লেস ট্রু। আপাতত আমার নাল হ্যান্ডলিং করা শেষ। আমি কোডটা রান করে দেই। এখানে বেশ কিছু ওয়ার্নিং শো করতে, সেটা আমরা ইগনোর করব। আমি যদি আমার ডাটা সেটটাকে আবার এখন রান করি, দেখতে পাবো আমার যে ফাঁকা মানগুলো ছিল সেগুলো কিন্তু পুরোটাই এখন ফিল আপ হয়ে গেছে।